নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন 8:45 বাজছে। ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি। আজকের থেকে ওদের এক্সাম স্টার্ট হয়েছে, তো ওকে দিয়ে এসে উপরে এসেছি, চা খেয়েছি, আবার একটু নিচে গিয়েছিলাম, একটু গাছগুলোতে জল দিলাম। আর আজকে বৃহস্পতিবার গাছের ফুলগুলো একটুখানি তুলে নিয়ে আসলাম। আর আজকে যাব একটুখানি পুজো দিতে, কারণ দুটো ছেলেরই এক্সাম চলছে, একটু পুজো দিয়ে আসি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো, নিচের গাছে এই ফুলগুলো ছিল, আজকে অনেক ফুল ধরেছিল, এগুলো নিয়ে এলাম। আর এই তুলসী পাতাগুলো তুলে নিয়ে এলাম। এগুলো আমার সব নিজের হাতের গাছের লাগানো ফুল, রেখে দিই, স্নান করি। আর এইখানে যে গাঁদা গাছগুলো আছে দেখো, এই যে ফুল ফুটে আছে, এই যে এখান থেকেও দুটো তুলবো, পুজো দেবো। আর এই গাছটা একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে, এই যে, তো এই ফুলগুলো এখনও ঠিক আছে। চলো, এগুলো দুটো তুলবো। চলো, এবার আসি এই দিকের জানালার গাছগুলোতে। দেখো, জবা গাছে আজকে 3টে জবা ফুল ফুটেছে। তো ঘুম থেকে উঠেই দেখলাম 3টে ফুল ফুটে আছে। সত্যি বলছি বন্ধুরা, মনটা পুরো আনন্দে ভরে গেল। আর এইখানে একটা লঙ্কা গাছ লাগানো আছে, এর আগের ভিডিওতে দেখেছিলাম ছোট্ট একটুখানি লঙ্কাটা হয়েছিল, এবার দেখো কত বড় হয়ে গেছে। তাছাড়াও ফুল কুড়ি আবার এসেছে। চলো এবার ফুলগুলো আজকে তুলে নিই, যেহেতু যাব মায়ের মন্দিরে, তো ফুল 3টেই তুলে আজকে মায়ের চরণেই দেব। একটা দেব আমার মা কালীর চরণে, আর দুটো নিয়ে যাব মন্দিরে। আর এইখানে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখো, এইগুলোতেও কুড়ি এসছে, ফুল এসছে। তো গাছগুলো এখন একটুখানি রোদ পাচ্ছে, একটুখানি নেতিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে গাছে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো 3টে ফুল অফ ক্যামেরায় তুলে নিয়েছি, কারণ ক্যামেরা ধরার আমার কেউ ছিল না। চলো এবার আমি স্নান টান করে আগে পুজোটা করে নিই, কারণ বেরোবার একটুখানি তাড়া আছে। দেখো, আমি পুজোটা করে নিয়েছি। আজকে আমার নিজস্ব হাতে লাগিয়েছি গাছের ফুল দিয়ে আজকে পুজোটা করেছি। এখানে জবা ফুল একটা তুলে মায়ের পায়ে দিয়েছি, বাকি সব ফুলগুলো, নয়নতারাগুলো সব ঠাকুরকে দিয়েছি। আর এই গাঁদাটাও কিন্তু গাছেরই লাগানো। তো চলো, এখানে আমার পুজোটা হয়ে গেছে। এবারে আমি একটু রেডি হব, আবার যাব মন্দিরে। পুজো আমার হয়ে গেছে, এবার একটুখানি মন্দিরে যাব, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। তো সাজুগুজু করার আর সেরকম কিছু নেই, একটুখানি ক্রিম মাখবো। আর আমি ক্যামেরাতে এখানেই বলছিলাম যে চলো আমি একটুখানি আগে রেডি হয়ে নিই। তো বাইরের এত আওয়াজ আসছিল, ওই জন্য ভয়েসটা এডিট করার সময় মিউট করে দিলাম। তো চলো একটুখানি আগে রেডি হয়ে নিই। আর ভদ্রলোক গেছেন স্নান করতে, বড় ছেলে ওই রুমে পড়ছে, আর ছোট গেছে পরীক্ষা দিতে। চলো রেডি হয়ে তারপর আবার আসছি। ঘরের পুজোটা হয়ে গেছে, আর একটুখানি শাড়ি পরলাম, যেহেতু পুজো দিতে যাব শাড়িটাই বেটার। আমার মা বলেন যে কোনো পুজো দিতে গেলে শাড়ি পরে যেতে হয়। তো আমি সত্যিই এই মন্দিরে পুজো দিতে যাব, ওই জন্য একটুখানি শাড়ি পরেই যাব। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আজকে যাব বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে। দুটো ছেলেরই পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, তো পরীক্ষার জন্যেই যাব। মানে বড়টার কালকে এইচএস আছে, তো দুটো ছেলের নামেই পুজো দেবো, ওদের জন্যেই আজকে যাওয়া। আমার বন্ধুদের বলছি আমার দুটো ছেলেকেই আশীর্বাদ করবে, যেন ওরা খুব ভালোভাবে মানুষের মতো মানুষ হয়। চলো একটু রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ এমনিতেই ঘড়িতে 10টা 15 বেজে গেছে। আবার ছোটোটার এক্সাম হয়ে যাবে, ও আবার 11:15 নাগাদ ওর বাস চলে আসবে, তার আগে আমরাকে বেরিয়ে আসতে হবে। চলো পুরো ভিডিওটা দেখো, আজকে ভালো লাগবে তোমাদের। তো দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর প্রথমে ভাবলাম গাড়িতে যাব, তারপরেই বড়মশাই বললেন না চলো টোটোতে চলে যাই, কারণ এখন ভীষণ জ্যাম আছে। তো তার জন্যই একটা টোটো নিয়ে নিয়েছি। চলে এসেছি মায়ের মন্দিরে। এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য একটু পুজোর সামগ্রী কিনে নিচ্ছি। এখানে 31 টাকা, 51 টাকা, 101 টাকা, 201 টাকা দিয়ে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে। আর এই যে মন্দিরটা দেখলাম, এটা হচ্ছে ধনলক্ষ্মী
লক্ষ্মীর মন্দির। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে এইখানের মন্দিরে পুজো দিয়ে দিই, তারপর ওই মন্দিরে যাব। দেখো এখানে কিন্তু আমি একটা ডালা কিনে নিয়েছি আমার 2 ছেলের নামে পুজো দেওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকলাম। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের এই বাঁদিকে একটা গেট আছে, এটাও হচ্ছে মেন গেট। আমরা এই সাইডের গেট দিয়ে ঢুকেছি, 2টো গেট আছে বড় বড়। তো এটা হচ্ছে নাট মন্দির, আর এই দেখো এই হচ্ছে মন্দির। খুব সুন্দর, অনেক পুরনো মন্দির। চলো আস্তে আস্তে মন্দিরে পুজোটা দিয়ে নিই। বিয়ে বাড়ি হচ্ছে এখানে। এই হচ্ছে মায়ের মন্দির। চলে এলাম মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। বর্মশাই আগেই চলে গেছেন, পুজোটা দিয়ে দিই। দুই ছেলের নামে পুজো দিয়ে নিয়েছি, আর এইখানে ধূপ দ্বীপটা দেখিয়ে নিচ্ছি। 2 ছেলের নামে 2টো মোমবাতি আমি জ্বালিয়ে দিলাম, আর এইখানে আমি একটুখানি আগে ধূপ দ্বীপটা দিয়ে দিই। তো আমি আমার বর্মশাইকে বলেছিলাম ফোনটা শুধু ধরতে, তো যাই হোক ঠাকুরের কৃপাতেই বলবো উনি আমার ভিডিওটা করে দিয়েছেন। যাই হোক দেখো এই ক্লিপটা কিন্তু আমার বর্মশাই আমাকে তুলে দিয়েছেন। তো চলো একটু প্রণামটা আগে সেরে নিই। এখানে পুজো হয়ে গেছে, একটু চাঞ্জল নিয়ে নিই আর ছেলেদের দেব বলে। তো আগে মন ভরে আগে শান্তিতে পুজো হয়ে গেছে, একটু প্রণামটা করি। তারপর অবশ্যই তোমাদের মন্দির চত্বরটা একটুখানি ঘুরে দেখাবো। আর এর আগেও আমার একটা ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। খুব ডিটেলসে মায়ের মন্দিরের বর্ণনা আমি দিয়েছি আগের ভিডিওতে। কেউ যদি ইন্টারেস্ট থাকো বন্ধুরা, অবশ্যই তোমরা একবার দেখে আসতে পারো। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার তোমাদের মাকে একবার দর্শন করিয়ে নিই। এই হচ্ছে আমাদের মা, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, কোষ্ঠী পাথরের মূর্তি, অষ্টদশ ভুজা সিংহবাহিনী রূপে তিনি বিরাজমান। তো এইখানে হচ্ছে বিপদারিণী পুজো, পয়লা বৈশাখ, দুর্গা পুজো, কালী পুজো, শিবরাত্রির ব্রত, সমস্ত শুভ অনুষ্ঠান, বিয়েবাড়ি, অন্নপ্রাশন সব কিছুই কিন্তু এই মন্দিরে হয়ে থাকে। অতি পুরনো মন্দির এটা, আর এই মায়ের মন্দির ভীষণ জাগ্রত। ওইখানে নাট মন্দির, নাট মন্দিরে বিয়েবাড়ি হয়। এখানেও বিয়েবাড়ির ব্যবস্থা আছে। এদিকে বাগান আছে, একটা পরপর শিব মন্দির আছে। হ্যাঁ, এখানে ছোট্ট মতো বাগান আছে, খুব সুন্দর, শীতকালে প্রচুর ফুল ফোটে। আর এই হচ্ছে শিব মন্দির, দেখো একটুখানি দেখিয়ে দিই। এই যে, আর সামনেই যেহেতু শিবরাত্রি আসছে তাই মন্দিরগুলো একটু মেনটেনেন্স হচ্ছে। এখানে বলি হয়, এখানে বাবা ভোলানাথ আছে। এই যে এখানেও একটা শিব মন্দির আছে। তিনটে পরপর শিব মন্দির এখানে আছে। এখানে প্রসাদ খাওয়ানো হয় দুপুর 1টা থেকে। আগে মাকে প্রসাদ দেওয়া হয় তারপর। আর ওইদিকে দেখো ওইখানে বিয়ে বাড়ি হচ্ছে, এই যে ওইদিকে বিয়ে বাড়ির, নাট মন্দিরে বিয়ে বাড়ি হয়, সুন্দর। এই হচ্ছে আমাদের মা সর্বমঙ্গলা বাড়ি। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ যদি তোমরা বর্ধমানে এসে থাকো অবশ্যই তোমরা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা বাড়িতে মায়ের দর্শন অবশ্যই করে যেও। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ মানে মহাপ্রসাদ পাওয়া যায়, 50 টাকা কুপনে তোমরা মহাপ্রসাদ পেতে পারো। তাছাড়াও সকাল 7টা থেকে 12টা পর্যন্ত পুজো হয়, আবার সন্ধেবেলায় হয় সন্ধে আরতি। তো চলো, পাশেই হচ্ছে ধনলক্ষ্মী মন্দির আছে, এবার চলো ওই মন্দিরে পুজো দিয়ে আসি।
পুজোর একটুখানি ডালা কিনে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখানে মা লক্ষ্মীর পুজোটাও আমি দিতে এসেছি। তো এইখানে আছেন মহারাজ কীর্তিচাঁদ, মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, আর ওনারই মেয়ে এই ধনলক্ষ্মী মন্দিরটা প্রতিষ্ঠা করেন। আর ইনি এই ঠাকুরমশাই এইখানে পুজো করেন। এর আগের বারে যখন মন্দিরে এসেছিলাম তখন পুজো দেওয়া হয়নি, তাই ঠাকুরমশাইকে বলেই গিয়েছিলাম পরের বার যখন আসব অবশ্যই আমি পুজো দেব। তো এইখানেও মন ভরে শান্তি ভরে ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু মন সন্তুষ্ট হলো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখো, পুজো দিয়ে নিয়েছি, একটু প্রণাম করে নিয়েছি, মন্দিরগুলো একটুখানি ঘুরে নিলাম। চলো এবারে বাড়ি চলে যাই, কারণ ছোট ছেলেটাকে আবার আনতে হবে। চলো, হয়ে গেছে পুজো দেওয়া, প্রণাম করে নিলাম। মা সবাইকে কৃপা করো। চলো এবারে বাড়ি যাই। তো পুজো দিয়ে চলে এসেছি, ঘড়িতে পুরো 11:15 বাজছে। চলো এখন চেঞ্জ করি। আর ছোট ছেলেও চলে এসেছে, এবার ওকে স্নান টান করাই, তারপরে সবাইকে আর মাথায় ফুল ঠেকাবো। চান জল এনেছি, চান জল দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আজকে এইটুকুই থাক, টাটা।